আসসালামু আলাইকুম ক্লাস 8 এর বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকের ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, আমরা যেখানে হচ্ছে পরিমাপ এবং হচ্ছে বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। সো অনেকেই বলতেছিল যে ভাইয়া কোন ক্লাস, কখন ক্লাস হবে, আমাদের এই ক্লাসটা হবে কি না, সবাই অনেক কথা বলতেছিল। সো আজকে এই ক্লাসটা নিয়ে আসছি, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস যেখানে আমরা হচ্ছে পরিমাপ অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। সো যারা যারা জয়েন করছো তারা প্রথমে একটু আমাকে জানাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমার পিছনে স্মার্ট বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। সো ইউটিউবে অনেকে জয়েন করে ফেলছে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা এবং আজকের ক্লাসটা শেয়ার করে রাখবা, কারণ এই দুইটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। দুইটা চ্যাপ্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো পরিমাপ এবং বীজগণিতিক রাশি এই দুইটা চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ এবং সিকিউ যে কোনো কিছু যে কোনো সময় আসতে পারে, ঠিক আছে। সো অনেকেরই হচ্ছে আজকে দেখলাম অলরেডি একটু আগে, এখন থেকে হয়তো 15 মিনিট আগে দেখলাম অনেকের বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। সো তোমরা চাইলে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ করে ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপটায় তোমাদের রেজাল্টগুলো পোস্ট করা শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। সো অলরেডি শুরু করে পোস্ট করা শুরু করছে আমাদের স্টুডেন্টরা। সো তোমরাও হচ্ছে শুরু করতে পারো। সো কে কোথা থেকে জয়েন করছো এবং কি অবস্থা তোমাদের প্রিপারেশনের, দেখো অনেকগুলো চ্যাপ্টার কিন্তু অলরেডি আমাদের ক্লাস হয়ে গেছে। এরপরে আরও দুইটা ক্লাস আছে যেখানে আমরা এমসিকিউ একদিন সারাদিন এমসিকিউ ক্লাস দিব, আরেকদিন হচ্ছে আমাদের কি, আরেকদিন হচ্ছে সিকিউ ক্লাস থাকবে, ঠিক আছে। ওকে, ডান। শরীয়তপুর থেকে অনেকে জয়েন করে ফেলছে, আচ্ছা। ঠিক আছে, ঢাকা থেকে আছে অনেকেই, নোয়াখালী থেকে আছে, চট্টগ্রাম, গাইবান্ধা, শরীয়তপুর থেকে। সো যারা যারা জয়েন করছেন তাদের এখন একটাই কাজ হবে, সেটা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে নিয়ে আসা। আর আরেকটা কাজ হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে রাখা নিজের প্রোফাইলে, যাতে বৃত্তি পরীক্ষার আগে অনেকটা গ্যাপ থাকবে, সেই গ্যাপে আমরা কি পড়াশোনাটা আরেকবার রিভিশন দিতে পারি, ঠিক আছে। সেই গ্যাপে যাতে আমাদের পড়াশোনাটা আমরা ভালোভাবে রিভিশন দিতে পারি, বুঝাইতে পারছি? আচ্ছা, ঠিক আছে। ওকে। সো অনেকেই দেখতে পাচ্ছি যে জয়েন করে ফেলছো, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। এখন দেখো, এটা হচ্ছে আমাদের আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে পরিমাপ। ফার্স্টে হচ্ছে পরিমাপ, দেন আমরা কি কিসে যাব, পরিমাপের পরে হচ্ছে আমরা বীজগণিতিক রাশি থেকে যাব, ঠিক আছে। পরিমাপ পরে হচ্ছে আমরা যাব হচ্ছে বীজগণিতিক রাশি থেকে। এখন দেখো, ফার্স্টে হচ্ছে একটা কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, সেই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করব। তার আগে সবাই আমাকে একটু বলো যে সবাই রেডি কিনা, ঠিক আছে। সবাই রেডি কিনা তার আগে আমাকে একটু বলো যে আমরা সবাই রেডি কিনা, তাইলেই হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে ক্লাসটা শেয়ার করে দিই, তাইলেই হবে। আর প্যারা নেই, আমরা সবাই হচ্ছে গ্রুপে জয়েন করছি অলরেডি, দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষজন। পূজা হাওলাদার আছে, তারপরে মেনশন দেওয়ার ডান ভাইয়া, গুড, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। সো যারা যারা জয়েন করছে অলরেডি, হচ্ছে আমাদের অনেকগুলা ক্লাস ছিল, অনেকগুলা ম্যাথ ক্লাস ছিল। সো আমার মোটামুটি হচ্ছে জানি যে আপনারা অনেকগুলো ক্লাস করছেন, সো অনেকে হচ্ছে নোটও করছেন। সো সেই নোটগুলো আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। আবার অনেকের হচ্ছে রেজাল্টও চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো এই কোশ্চেনটা, গ্রিক ভাষায় হেক্টো অর্থ কি? জেএসসি দেখো, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড 2019, তার মানে দুইটা বোর্ডে আসছে। কয়টা বোর্ডে আসছে? দুইটা বোর্ডে আসছে। এরপরে হচ্ছে দিনাজপুর বোর্ড 2019, তারপরে ঢাকা বোর্ড 15-14, তার মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। সো যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অবশ্যই কি করতে হবে, এইটা আমাদেরকে জানা লাগবে, এটা আপনাদেরও পরীক্ষায় আসতে পারে, নো ডাউট, ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন শুরু করব, চলো এমসিকিউ 1 দিয়ে শুরু করি। গ্রিক ভাষায় হেক্টো অর্থ কোনটা? অর্থাৎ 10 গুণ হবে, নাকি 100 গুণ হবে, নাকি 1000 গুণ হবে, নাকি 10,000 গুণ হবে, কোনটা হবে? ঠিক আছে, কোনটা হবে এইটা একটু আমাকে বলো, এইটা একটু আমাকে বলো যে আমরা এটার অ্যান্সার কি হবে, যে 10 গুণ হবে, নাকি 100 গুণ হবে, না 1000 গুণ, নাকি 10,000 গুণ হবে, কোনটা? আচ্ছা,
ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষজন বলতেছে হচ্ছে বি, একের বি। ওয়ালাইকুম আসসালাম উম্মেদ আলহা। তারপরে হচ্ছে রাবেয়া, রাবেয়া বলতেছে একের বি হবে। ঠিক আছে, আর কেউ? 100 গুণ, সবাই বলতেছে হচ্ছে কত? সবাই বলতেছে হচ্ছে 100 গুণ। ঠিক আছে, সো 100 গুণ। ওকে, এটার অ্যান্সার কি হবে তাহলে? এটার অ্যান্সার হচ্ছে 100 গুণ হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট, প্রথম দিকে দেখবো যে বেসিক যেই আমাদের বইয়ের শুরুতে যেই তথ্যগুলো দেয়া থাকে, সেই তথ্যগুলো থেকে হচ্ছে এমসিকিউগুলো সবচেয়ে বেশি আসে। এরপরে দেখো 1 মাইল ইকুয়াল টু কত কিলোমিটার? 0.61 কিলোমিটার, 0.62 কিলোমিটার, 1.61 কিলোমিটার, নাকি 1.62 কিলোমিটার? দেখো কয়টা বোর্ডে আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5বার এই কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন 5বার আসছে। বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ? এই কোয়েশ্চেনটা 5বার আসছে, তার মানে চিন্তা করে দেখেন যে এই কোয়েশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ। সো আমি হচ্ছে লাইভগুলো শেয়ার করে দিই আপনাদের ক্লাসগুলোতে, আপনারা হচ্ছে শেয়ার করে ডান লিখবেন। ঠিক আছে, শেয়ার ডান লিখবেন, আপনারা হচ্ছে শেয়ার ডান লিখবেন, আমি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিই। ঠিক আছে, আপনারা যদি শেয়ার হয় শেয়ার ডান লিখে ফেলবেন। শেয়ার ডান হলে বলবেন শেয়ার ডান। ফার্স্টে একটা কাজ হবে, সেটা হচ্ছে শেয়ার করে দেওয়া। ঠিক আছে, শেয়ার ডান। অষ্টম শ্রেণী। ওকে, সো আমার এন্ড থেকে হচ্ছে শেয়ার ডান, আমার এন্ড থেকে হচ্ছে শেয়ার ডান। এখন চলেন আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। এইটার অ্যান্সার কি হবে তাহলে? 1 মাইল ইকুয়াল টু কত কিলোমিটার, বা কত কিলোমিটার? 1 মাইল অর্থাৎ সবাই বলতেছে হচ্ছে 1.61 কিলোমিটার। এটা হচ্ছে একদম বইয়ের শুরুতে যে ইনফোগুলো দেওয়া আছে সেটা। তাহলে কারেক্ট অ্যান্সার কি? 1.61 কিলোমিটার। এরপরে আসি আমরা আজকের ক্লাসটা যেই এমসিকিউগুলো সলভ করাবো, সেই এমসিকিউগুলো আপনাদের সৃজনশীলেও আসতে পারে, এমসিকিউ শর্ট কোশ্চেনেও আসতে পারে, আপনার এমসিকিউ আসতে পারে, সিকিউতেও আসতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বলা হচ্ছে কত? প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, এবং পরিসীমা হচ্ছে 32 মিটার হলে মানে ঘরের যে ঘরটা আছে সেটার দৈর্ঘ্য কত হবে? যে ঘরটা দেওয়া আছে সেই ঘরের দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, সেই ঘরের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এখন আসেন আমার কি কি দেওয়া আছে। এখন হচ্ছে আমাকে কি চিন্তা করতে হবে, আমার কি কি দেওয়া আছে। তাহলে প্রস্থ যদি আমি এক্স মিটার ধরি, সো প্রস্থ ধরলাম হচ্ছে কত? এক্স মিটার। প্রস্থ ধরলাম হচ্ছে আমি এক্স মিটার। এখন দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স প্লাস 4 মিটার, এক্স প্লাস 4 মিটার। এখন আমি পরিসীমার সূত্র কি জানি? এখন আমার যে কাজটা সেটা হচ্ছে পরিসীমার সূত্র জানা। পরিসীমা, সো পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু আমার কি? দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 2 ইন্টু এক্স, দৈর্ঘ্য কত? এক্স প্লাস 4। আচ্ছা, এটা আমার হচ্ছে বাংলা আর ইংলিশ মিক্সড হলে সমস্যা নেই। প্রস্থ হচ্ছে এক্স, তার মানে এখানে হচ্ছে আমার কত? এদিকে হচ্ছে 32। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এবার বলেন? তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বলেন? এরপরেরটা হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিছি, বলেন এক্স এর মান কত হবে? বি বলতেছে জারা নওশিন, শৈলী খাতুন হচ্ছে এ। দেখি আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি কোনটা অ্যান্সার করে। ঠিক আছে, কোনটা সবচেয়ে বেশি অ্যান্সার করে এইটা ক্যালকুলেশন করো। এই দুইকে এটাকে ভাগ করে গেলে 16 হয়ে যায়। 16 আর এদিকে হচ্ছে আমার কত থাকে? 2x প্লাস হচ্ছে 8, বা 4 সরি 4। তাহলে 4 হলে এটা 4, এটাকে ধরো 4, এটা 32। তো বাংলায় লিখি, না হলে আবার ভুল হবে। 32, 16, 2 ভাগ করলে 16। এরপরে হচ্ছে 4, তার মানে হচ্ছে কত? 14। এখানে কত ছিল? এক্স, তাহলে এখানে তো 2x হচ্ছে।
আচ্ছা বুঝছি, এটার অ্যান্সার হবে এইভাবে না। সবাই বলতেছে এ অথবা বি, বলেন এটা ক্যালকুলেশন করেন। এটা হচ্ছে আমার কত, 2x প্লাস কত, এক্স প্লাস 8 4 কত মিটার এখানে, 8 মিটার না 4 মিটার, এটাই তো কনফিউশন লাগাই দিছে কুমিল্লা বোর্ডের। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, এটা যদি আমি 4 ধরি তাহলে কত হয়? এটা হচ্ছে সবগুলো আমি ইংলিশে ধরলাম, যারা আমরা দুইভাবে বের করব, দুইভাবে বের করে দেখব। এটা হচ্ছে 32 ইকুয়াল টু হচ্ছে আমার কত এখানে 2, তাহলে এটাকে 8 ধরলাম 8, তাহলে হচ্ছে 16 ডিভাইডেড বাই এটা, আর এটা হচ্ছে 2x প্লাস হচ্ছে 8। সো এক্স ইকুয়াল টু আমার আসে হচ্ছে একটাই 4, আর যদি 4 ধরি তাহলে কত আসে বলেন? 4 ধরে যদি, আচ্ছা চলেন এটা কি বলছে ওরা, 32 এক্স, ওরা হচ্ছে 6। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 6 দুগুণে 12, ওরা 4 ধরছে, কি ধরছে 2x মিটার, তারপরে হচ্ছে 2x প্লাস 8 16 ডিভাইডেড বাই হচ্ছে 4। আচ্ছা এটা 4 ধরছে, তার মানে এটা হচ্ছে 4 ধরছে। এখন যদি 4 ধরে করি তাহলে পরিসীমা ধরেন 4 ধরে করলাম, তাহলে 32 প্লাস 32 ইকুয়াল টু হচ্ছে কি হবে, 32 ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 4 প্লাস এক্স, এইটা তখন হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে এক্স 2x প্লাস হচ্ছে 4, তাহলে x ইকুয়াল টু আমার এখানে আসে কত, আর এটা x ইকুয়াল টু আসে কত, x ইকুয়াল টু হচ্ছে 6। সো এখানে বসায় দেন, x এর মান এখানে বসায় দেন, তখন হবে আনসার আসবে কত, 10, সি। ঠিক আছে, সি। আচ্ছা এখানে আসেন হচ্ছে একটু কনফিউশন ক্লিয়ার করি, হ্যাঁ এখানে আসেন হচ্ছে কনফিউশন ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি, এইখানে দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত, 4 মিটার লেখা আছে, 4 ধরলাম 4। তো কনফিউশন হইলে এই যে এখানে কিন্তু আবার দেখেন পরিসীমা কিন্তু আবার 32 লেখা, পরিসীমা কিন্তু আবার 32 লেখা, তাহলে এটা বুঝতে হবে যে বাংলায় লেখা আছে। আমি দুইভাবে বের করে দেখাই দিছি যে এখানে এক্স্যাক্টলি কত ধরছে, তাহলে এটার অ্যান্সার কি, এখানে 6 আসছে, 6 এর সাথে হচ্ছে আমাকে কি বলছে, দৈর্ঘ্য বের করতে, এই যে এখানে সাথে 4 যোগ করে দেন, 6 আর 4 যোগ করলে হচ্ছে 10 মিটার। ঠিক আছে, বুঝতে পারছি, ডান। এরপরে দেখেন একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা মানে ট্রিক্স আছে, একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে কি, একটি আয়তাকার টেবিলের উপর পৃষ্ঠের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য, মানে বলছে কি দৈর্ঘ্য দিয়ে একটা কমা দিছে। সো এরপরে বলছে প্রস্থ অপেক্ষা 70 সেন্টিমিটার বেশি, প্রস্থ অপেক্ষা বেশি, তার মানে কি দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটা থেকে প্রস্থ কম, সেটা হচ্ছে কি প্রস্থ কম, তাহলে দৈর্ঘ্য 1.5 মিটার হলে টেবিলের পরিসীমা নির্ণয় করতে বলছে। এখন আমার কাছে কি কি দেওয়া আছে সেটা আমি লিখব, যে দেওয়া আছে কি কি, দৈর্ঘ্য যদি এত মিটার হয়, সো দেওয়া আছে দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 1.5 মিটার। এখন এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে কি অপেক্ষা 70 সেন্টিমিটার বেশি, তাহলে প্রস্থ মানে কি হবে, প্রস্থ হচ্ছে 1.5 মিটার ডিভাইডেড বাই 70, কি বলছে এখানে সেন্টিমিটার, সেমি, তাহলে যদি মিটারে নেই 100 দিয়ে ভাগ, তাহলে 1.5 মাইনাস 70 ডিভাইডেড বাই 100 মিটার। সো ক্যালকুলেটর নেন, ক্যালকুলেটরটা কই, সো ক্যালকুলেটর নিয়ে এরপরে যা করবেন পরিসীমা নির্ণয় করে ফেলতে পারবো। সো পরিসীমা সূত্র কি একটু আগেই বললাম, বুঝছি। পরিসীমা সূত্র কি তাহলে, বলছে টেবিলের পরিসীমা নির্ণয় করতে, ক্যালকুলেটর গুড। তো সেটা হচ্ছে কি 1.5 ডিভাইডেড বাই 1.5 মাইনাস 0.7, 0.8 হয়, তাহলে প্রস্থ ইকুয়াল টু হচ্ছে 0.8 মিটার। তাহলে দেখেন এখানে হচ্ছে আমি কি কি পাইলাম, এখানে হচ্ছে আমি ফার্স্টে পাইলাম হচ্ছে দৈর্ঘ্য,
এরপরে পাইলাম হচ্ছে প্রস্থ। এখন আমার কি কাজ? এখন আমার হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে কি? পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সুতরাং সুতরাং পরিসীমা পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আমার? 1.2 ইন্টু 1.5 প্লাস 0.8। তাহলে 2 ইন্টু 1.5 ইন্টু 0.8, ইন্টু না তো এটা প্লাস হবে, আমি ক্যালকুলেটারে ইন্টু দিয়ে দিছি। 2 ইন্টু 1.5 প্লাস 0.8 হচ্ছে 4.6। তাহলে পরিসীমা কত হচ্ছে? 4.6 মিটার। ঠিক আছে, ডান, নোট ডান সবার, সবাই বুঝছি? এই যে এখানে যে এই কোশ্চেনের পেজকিটা দিছে, এই পেজকিটা বুঝতে পারলেই অর্ধেক প্রবলেম সলভ লাইফে। ঠিক আছে, লাইফের অর্ধেক প্রবলেম শুধু কোশ্চেনের প্যাচ খুলতে পারলেই সলভ। সবার ডান? ইউটিউবের থেকে যারা ক্লাস করতেছি অল গুড? ডান সবার? ডান হলে বলবো যে ভাইয়া ডান, ডান হলে বলবো যে ভাইয়া ডান। ওকে, ডান। এরপরে আসি 1 কিলোমিটার ইকুয়াল টু তাহলে কত মাইল? সেম একটু আগে এর রিভার্স কোশ্চেনটা ছিল, একটু আগে এর রিভার্স কোশ্চেনটা ছিল। নোট ডান হয় নাই সবার? নোট ডান হলে এটার অ্যান্সার করব, যেগুলো পারবেন না সেগুলো আমি সলভ করে দিব। সো প্যারা নেই, প্যারা খায়েন না। হ্যাঁ, দেখেন এরপরে এখানে এটা নোট ডান সবার? আচ্ছা ঠিক আছে, এটা নোট ডান হলে এইটার অ্যান্সার যে 1 কিলোমিটার, এটা দেখেন এটাও কিন্তু 4বার আসছে বোর্ডে, এটাও 4বার আসছে বোর্ডে। সেটা হচ্ছে কি 1 কিলোমিটার ইকুয়াল টু কত মাইল? 1 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে কত মাইল? গোলাম রাব্বানি, তারপরে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার ক্লাস করছে কিনা একজনকে জিজ্ঞেস করতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে 1 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে কত হবে? 0.62 মাইল। সো ইসরাত জাহান, টয়া, তারপরে হচ্ছে এই যে আবু হাসান ও ভুল করছে, তারপরে হচ্ছে রানী, রোমা রানী ভুল করছে, সি বলতেছে মানে 1.61 মাইল বলে ফেলছে। সো আরিয়ান 4 ডি বলছে। ঠিক আছে, ওকে ডান। এর পরবর্তীতে যাই, তাহলে 2 বিঘা ইকুয়াল টু কত হবে? 2 বিঘা ইকুয়াল টু কত হবে? 1600 বর্গ গজ, নাকি 1337.8 বর্গ মিটার, 3200 বর্গ গজ, নাকি হচ্ছে 2672.8 বর্গ মিটার? এগুলা হচ্ছে, এগুলা কোথায় আছে? একদম আপনাদের ক্লাস 8 এর বইটা খুলবেন, শুরুতেই পরিমাপের শুরুতে চ্যাপ্টারে একটা চার্ট বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা দেওয়া আছে। আপনাদের একটা কাজ হবে অ্যাটলিস্ট পরীক্ষার আগের দিন এই জিনিসগুলো একটু রিভিশন দিয়ে যাওয়া। এই চার্ট থেকে বা এই বক্স থেকে একটা এমসিকিউ 100% শিওর থাকেন কমন পাবেন, 100% শিওর থাকেন কমন পাবেন। তাহলে এমসিকিউ 6-এর অ্যান্সার কি হবে? 2 বিঘা ইকুয়াল টু কি 1600 বর্গ গজ হবে, নাকি 1337.8 বর্গ মিটার হবে, 3200 বর্গ গজ হবে, নাকি 2672.8 হবে? কোনটা বলেন? হ্যাঁ, এখানে দেখি মামা ভাগ্নেও আছে। এই বক্স মনে থাকে না, ডেইলি সকালে ঘুম থেকে উঠলেই একবার এই বই খুলে এই বক্সটা দেখেন, প্রতিদিন একবার করে দেখবেন যে ঠিকই মনে আছে। ঠিক আছে, আগ্রহটা আনতে হবে। এটার মধ্যে অনেকেই কনফিউজ থাকবে, সো এইটার অ্যান্সারগুলো আসলে আমি এক একজনের কাছ থেকে এক এক রকম পাবো বলে আশাবাদী। ঠিক আছে, পাবো বলে। আর রফিকুল ঐশী বলতেছে হচ্ছে 6-এর এ আর 6-এর সি এর মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম লাগছে, অর্থাৎ 1600 অথবা সি 3200।
এই দুইটার মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম লাগছে। সো এর অ্যান্সার হচ্ছে 3200 বর্গ গজ। কি বলছে? 2 বিঘা, 1 বিঘা ইকুয়াল টু কিন্তু 1600, 1 বিঘা ইকুয়াল টু কিন্তু 1600 বর্গ গজ। তাহলে 2 বিঘা ইকুয়াল টু কত হবে? 3200 বর্গ গজ। সিম্পল, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এরপরে আসেন কোয়েশ্চেন নাম্বার 2, শর্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এস কিউ। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য কত দেওয়া আছে? 300 সেমি। এরপরে প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে হচ্ছে 200 সেন্টিমিটার। এরপরে হচ্ছে আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার। এখন এর আয়তন বলছে আমাকে ঘন মিটারে রাখতে। এর আয়তনটা হচ্ছে ঘন মিটারে রাখতে। তাহলে আয়তন ইকুয়াল টু কি হবে? তাহলে আয়তন ইকুয়াল টু সূত্র কি হবে বলেন? আয়তন ইকুয়াল টু সূত্র কি হবে? চৌবাচ্চার আয়তন বা আয়তনের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 300 ইন্টু 200 ইন্টু 150, 300 ইন্টু 200 ইন্টু 150, 9 3টা 0 কমা 3টা 0। আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাকে কিসে আছে? এটা হচ্ছে আমার ঘন সেন্টিমিটারে আছে, ঘন সেন্টিমিটারে আছে। যদি আমি এখান থেকে ঘন মিটার নিতে চাই তাহলে কি 1000 ইন্টু 1000 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝাতে পারছি? 9, হ্যাঁ, ঘন মিটার হলে 9 ঘন মিটার হবে। সো 9 ঘন মিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। কারণ কি 1 ঘন মিটার ইকুয়াল টু কি? 1 ঘন মিটার ইকুয়াল টু হচ্ছে 1000 ইন্টু 1000 ঘন মিটার, ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আপনারা চাইলে সাইড নোট আকারে লিখে রাখতে পারেন। ঠিক আছে, এইটা আপনারা চাইলে সাইড নোট আকারে লিখে রাখতে পারেন। বুঝছি, নোট ডান সবার? ক্লিয়ার সবাই? ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি। হ্যাঁ, আখি খান 9 ঘনমিটার। এই 9000 ঘনমিটার হবে না, শুধু 9 ঘনমিটার হবে, শুধুমাত্র 9 ঘনমিটার হবে। হ্যাঁ, এ ইন্টু বি ইন্টু সি মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ক্লিয়ার সবাই? ডান? ডান। এরপরে চলেন, আজকে অনেক ম্যাথ প্র্যাকটিস করা লাগবে কারণ বীজগণিতেরও অনেকগুলো ম্যাথ আছে। সো আমরা একটু তাড়াতাড়ি আগাই। হ্যাঁ, একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি 24 মিটার, তো উচ্চতা হচ্ছে আমার কত? 12 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? তার মানে ত্রিভুজ আকৃতি বলছে। সো ত্রিভুজ আকৃতি মানে আমার জমিটা হচ্ছে এরকম ত্রিভুজ আকৃতি। তো এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে আমার হয় না? বলেন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে আমি পারি না। সো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, এটাকে আমি ভূমি ধরলাম 24 ইন্টু উচ্চতা ধরলাম 12। ঠিক আছে, তো 12 এদিকটা হচ্ছে কত? 24 দেওয়া। তো 12 দুগুণে 24, 12 12 144, 12 ইন্টু 12 144 হবে। তাহলে অ্যান্সার কি হবে? 144 বর্গ মিটার। দেখেন, এই টাইপের ম্যাথগুলো আপনাদের শর্ট কোশ্চেনে আসবে, সিকিউতে আসবে বা সিকিউর কতে আসবে। 3টা টাইপ। দেখেন, আপনাকে শর্ট কোশ্চেন কেন করতে হবে? শর্ট কোশ্চেন করলে শর্ট কোশ্চেন পাবেন, শর্ট কোশ্চেন করলে কতে কমন পাবেন, শর্ট কোশ্চেন পড়লে শর্ট কোশ্চেনে কমন পাবেন। সো এই যে আপনাদের কাজের ম্যাথগুলো আছে বইতে, উদাহরণের ম্যাথগুলো আছে, অনুশীলনী ছোট ছোট ম্যাথগুলো আছে, এগুলা কিন্তু বাদ দেওয়া যাবে না। এগুলা বাদ দিলে পরীক্ষার হল থেকে নিজেরাই বাদ হয়ে যাবেন। ঠিক আছে, এগুলা যদি বাদ দিয়ে দেন তাহলে পরীক্ষার হল থেকে নিজেরাই বাদ হয়ে যাবেন, এক প্রকার আর কি। ঠিক আছে, এক প্রকার হচ্ছে নিজেরাই বাদ হয়ে যাবেন। সো ডান, সবার মিলছে অ্যান্সার? বি, প্রাপ্তি বলতেছে বি,
ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার হচ্ছে ভাইয়া এই যে এখানে লিখে দিছি যে 1 ঘনমিটার ইকুয়াল টু 1000 ইন্টু 1000 ঘন সেন্টিমিটার, শেষ, সিম্পল। আসি একটি আয়তাকার বাগান, এবার হচ্ছে আমার আয়তাকার বাগান কিন্তু, ঠিক আছে। এরপরে এটার ক্ষেত্রফলের সূত্র কি হবে বলেন? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলেন সবাই? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলেন? হ্যাঁ 144 হবে, ওটা ডান, ওটা অলরেডি আমরা সলভড। এমসিকিউ 8 বলছে, তাহলে এখানে হচ্ছে বাগানের ক্ষেত্রফল হচ্ছে কত? 4400 বর্গ মিটার, দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার হলে পরিসীমা কত মিটার নির্ণয় করছে। তাহলে এখন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে আমার কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে হচ্ছে 400 ডিভাইডেড বাই, আর দেওয়া আছে হচ্ছে 25 ইন্টু প্রস্থ। তাহলে সুতরাং প্রস্থ ইকুয়াল টু হচ্ছে 400 ডিভাইডেড বাই 25। প্রস্থ ইকুয়াল টু আমার কি? প্রস্থ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু হচ্ছে 16 মিটার। তাহলে পরিসীমা ইকুয়াল টু কি? পরিসীমাই তো চাইছে, হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি? প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে মানে কি? 25 প্লাস হচ্ছে 16। তাহলে 2 ইন্টু 25 প্লাস হচ্ছে 16 কত হচ্ছে? 82 মিটার। মল এক্সি 82 মিটার। দেখেন এটা কিন্তু একটা এমসিকিউ, হ্যাঁ, একটা এমসিকিউর মধ্যে কিন্তু শর্ট কোশ্চেন চলে আসছে পুরাটা, একটা এমসিকিউর মধ্যে শর্ট কোশ্চেন চলে আসছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন কি না? এই ডান পাশে কিন্তু প্রত্যেকটা ম্যাথের বোর্ড লেখা, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ হচ্ছে কি? বোর্ডে লেখা। বোর্ড অর্থাৎ হয় সিলেট বোর্ড আসছে এত সালে, না হলে কোনো না কোনো এক জায়গায় আসছে, কোনো না কোনো বোর্ডে আসছে। তার মানে এই কোয়েশ্চেনগুলাই রিপিট হইতে পারে, যেহেতু অনেক বছর পর পরীক্ষা দিচ্ছেন, হইতেই পারে। সো আপনাদের কাজ হবে এখন, গত মনে করেন যে 19-এ লাস্ট মনে হয় বোর্ড পরীক্ষা হয়েছে জেএসসি, সো 15 থেকে 19 4-5 বছরের যত কোয়েশ্চেন আছে, যত জেএসসি পরীক্ষার বোর্ড কোশ্চেন আছে সবগুলো সলভ করে ফেলা, মানে এটা হচ্ছে এখন উচিত, আপনাদের উচিত হচ্ছে সবগুলো সলভ করে ফেলা। পরিমাপের এককগুলোর ক্ষেত্রে 1 বর্গ গজ ইকুয়াল টু 9 বর্গ ফুট, 1 ইঞ্চি ইকুয়াল টু হচ্ছে 2.54 সেন্টিমিটার। এই ইনফোটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিভিন্ন ধরনের বড় বড় ম্যাথগুলোতে হচ্ছে এই ম্যাথটা আসে, বা এইটা দিয়ে হচ্ছে ভাগ করা লাগে, এটা দিয়ে হচ্ছে কি করা লাগে? ভাগ করা লাগে। সো 1 কাঠা ইকুয়াল টু 1 বর্গ গজ, এইটা মোস্ট প্রবাবলি হচ্ছে 1 আর 2 হবে। সো এইটার অ্যান্সার আপনারা দিবেন, বলেন। ফাতেমা রাসু ভাইয়া একটু ক্লাসে মনোযোগ দিই, হ্যাঁ, আমি চাই না হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে ব্যান করা হোক। সো আপনি একটু, আমরা হচ্ছে এইটা এবার 8টা ম্যাথ সলভ করে দিছি, এইটা হচ্ছে নিজেরা সলভ করেন, দেখি কে কে পারেন। দেখি খুঁজে বের করেন কোনটা কোনটা ভুল আছে, খুঁজে বের করেন কোনটা কোনটা ভুল আছে। দেখতে পাচ্ছি এই কমেন্টে বোর্ডের প্রশ্নগুলো কোথায় পাবো? এই যে বোর্ডের প্রশ্ন হচ্ছে, আমি সাজেশনে দিয়ে দিচ্ছি অলরেডি। 333 জনের মতো ক্লাস করতেছে। সো এটার অ্যান্সার কি হবে বলেন? এ, হ্যাঁ 1 আর 2 হবে। এটার অ্যান্সার হচ্ছে কি? 1 আর 2, 1 কাঠা ইকুয়াল টু 72 বর্গ গজ নহে। আচ্ছা,
এরপর আরেকটা শর্ট কোশ্চেন দেখেন, একজন কৃষক তার জমিতে 4.4 মেট্রিক টন আলু উৎপাদন করে 5 জন ব্যক্তির কাছে বিক্রয় করলো, প্রত্যেক ব্যক্তি কত কুইন্টাল আলু পেল? কোশ্চেনটা বুঝছি, কত কুইন্টাল আলু পেল, কোশ্চেনটা কি বুঝছি? তাহলে এখন আমাকে একটু মানে বলেন, তাহলে 1 মেট্রিক টন ইকুয়াল টু কত কুইন্টাল? 1 মেট্রিক টন ইকুয়াল টু কত কুইন্টাল বলেন দেখি। বৃত্তি পরীক্ষা তো দিতে যাবেন, মাথায় কতটুকু ইনফো আছে? সো 1 মেট্রিক টন ইকুয়াল টু কত কুইন্টাল বলেন? 1 মেট্রিক টন ইকুয়াল টু কত কুইন্টাল? ভাই এগুলো যেহেতু জেএসসি পরীক্ষায় আসছে তাহলে এগুলোই আসবে ভাইয়া। 100 মার্কের পরীক্ষায়, 100 মার্কের পরীক্ষার মধ্যে আপনাকে 60 to 70% কমন কোয়েশ্চেন থাকে, কমন কোয়েশ্চেন থাকে। বাকি 30% হচ্ছে বাহিরে বা নতুন নিউ কোয়েশ্চেন অ্যাড হয় 100% মার্কের মধ্যে, ঠিক আছে? সো এই যে একজন 100 বলছে, 66 বলছে, সো আপনারা একটু নিজেরাই ট্রাই করেন বা নিজেরা একটু খুঁজে বের করেন যে 1 মেট্রিক টন ইকুয়াল টু কত কুইন্টাল। কনফিডেন্ট আছেন কে কে? 1 মেট্রিক টন ইকুয়াল টু 1 কুইন্টাল, বাহ, সেই বৃত্তি পরীক্ষা দিবে। লুকমানের অ্যান্সার ঠিক আছে, 10 কুইন্টাল। আর কেউ? আর বাকি সবাই ভুল। সেরা। এই যে এরকম একটা এমসিকিউ আসতো, সুন্দর মতো ভুল করে দিয়ে আসতেন, ঠিক আছে? সুন্দর মতো ভুল করে দিয়ে আসতেন। তার মানে 1 মেট্রিক টন ইকুয়াল টু হচ্ছে 10 কুইন্টাল। তাহলে দেখেন, মেট্রিক টন থেকে যদি আমি কুইন্টালে নিয়ে যাই তাইলেই তো প্রবলেম সলভড। আমি কি করতে পারি তাহলে? 4.4 মেট্রিক টন ইকুয়াল টু হচ্ছে 4.4 ইন্টু 10 কুইন্টাল, তার মানে 44 কুইন্টাল। তাহলে কয়জনের মধ্যে ভাগ করে দিছে? 44 ডিভাইডেড বাই 5। সো 44 ডিভাইডেড বাই 5 কত হয়? 44 ডিভাইডেড বাই 5 হবে হচ্ছে 8.8। তার মানে একজন 8.8 কুইন্টাল করে পাবে। দেখেন, যারা যারা এই ইনফো জানেন না, এই শর্ট কোশ্চেনটা ভুল করে দিয়ে আসতেন, ঠিক আছে? সো সবার কাজ হচ্ছে এখন একটাই, সেটা হচ্ছে 1 মেট্রিক টন ইকুয়াল টু 10 কুইন্টাল, এইটা কমেন্টে লিখবেন, ঠিক আছে বর্ণ? এইটা এখন কমেন্টে লিখবো যে 1 মেট্রিক টন ইকুয়াল টু 10 কুইন্টাল। সবাই যারা যারা ক্লাস করতেছেন, প্রায় 330 জনের মতো ক্লাস করতেছেন, হ্যাঁ 350 জনের মতো ক্লাস করতেছেন, সবার কাজ হবে, 350 জন ক্লাস করতেছেন, সবার কাজ হবে লিখবেন কমেন্টে 1 মেট্রিক টন ইকুয়াল টু 10 কুইন্টাল। 1 মেট্রিক টন ইকুয়াল টু হচ্ছে 10 কুইন্টাল, এটা হচ্ছে এখন সবাই লিখবেন। দেন আমরা সামনের দিকে আগাবো। 1 মেট্রিক টন ইকুয়াল টু হচ্ছে 10 কুইন্টাল। এই যে এই লাইনটা লিখবেন, এই যে এই লাইনটা। এক মেট্রিক টন ইকুয়াল টু 10 কুইন্টাল, সবাই। গ্রেট, ওকে, সো ডান, গুড, ভেরি গুড। হ্যাঁ, একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 15 বর্গ সেন্টিমিটার। একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 15 বর্গ সেন্টিমিটার। এরপরে উচ্চতা 5 সেন্টিমিটার হলে ভূমি কত ইঞ্চি হবে? দেখেন, একটু আগে যে এমসিকিউটা বললাম যে আমার 1 ইঞ্চি সমান বা কত সেন্টিমিটার বা কত মিটার, এই জিনিসগুলো জানা লাগবে। কেন বলছি? এখন দেখেন, এখানে আমার কি দেওয়া আছে? এখানে আমার কি দেওয়া আছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। সো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? 15 বর্গ মিটার, 15 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভাই আমার কি কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার।
ভূমি ইন্টু 5, ক্ষেত্রফল হচ্ছে আমার কত 15। সো তাহলে সুতরাং ভূমি ইকুয়াল টু কত? সো ভূমি ইকুয়াল টু হোয়াট বের করেন। টাইম হচ্ছে 30 সেকেন্ড, ভূমি ইকুয়াল টু হোয়াট? টাইম হচ্ছে 30 সেকেন্ড, ভূমি ইকুয়াল টু হোয়াট? কত হবে বলেন সবাই একসাথে? ভূমি ইকুয়াল টু হোয়াট কত হবে? দ্রুত 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 বলে ফেলো, বলে ফেলো বাচ্চারা, বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। ডান সবার? নার্গিস, তারপরে শারমিন বলতেছে 6 সেন্টিমিটার। ভাই আমার অ্যান্সার কিন্তু চাইছে হচ্ছে ভূমি কত ইঞ্চি হবে, ভূমি কত ইঞ্চি হবে সেটা চাইছে। কিন্তু দেখেন ভূমি হচ্ছে আমার এদিকে যদি আমি গুণ দেই 30 5 6 তার মানে 6, সো 6 ভূমি হচ্ছে 6। এখন 6 দিয়ে আমার 2.54কে ভাগ করা লাগবে, তাহলে 6 ডিভাইডেড বাই 2.54 তার মানে 2.36 ইঞ্চি। 2.36 ইঞ্চি হচ্ছে রাইট অ্যান্সার। ডান সবার? ডান। রাবেয়া বেগম, তারপর হচ্ছে তাজবিহা নাহার, এমডি নূর আলম। ওকে, উত্তর হবে 15। হ্যাঁ ছি, কি বলে না বলে। একটি খোলা দৈর্ঘ্য, জলধারের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ, এটা দেওয়া আছে। জলধারের আয়তন কত ঘনমিটার হবে? ইয়ো, একটা জিনিস খেয়াল করছেন, এই কোয়েশ্চেনটা চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে, ময়মনসিংহ বোর্ড 2015-তে আসছে। এটা দেওয়া আছে মিটারে, এটা দেওয়া আছে মিটারে, এটা দেওয়া আছে আবার সেন্টিমিটারে, মানে সেন্টি। তাহলে আয়তন ইকুয়াল টু কি হবে? আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে হচ্ছে আমার 2.5 ইন্টু এখানে হচ্ছে আমার 2 ইন্টু এখানে হচ্ছে আমার 100। এখন 100 ডিভাইডেড বাই কত শো হবে বলেন? 100 ডিভাইডেড বাই কত হবে? 100 ডিভাইডেড বাই এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে 100 ডিভাইডেড বাই 100 মিটার। সো অ্যান্সার কি হবে বলেন? আমি কিন্তু প্রায় সলভই করে দিছি। অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার কি হবে বলে ফেলো বাচ্চারা, বলে ফেলো অ্যান্সার কি হবে। হ্যাঁ, সো ম্যাক্সিমাম নাহার ইসলাম, তারপরে হচ্ছে নাফিসা নাবিলা ডি বলতেছে, অনয়, তারপরে হচ্ছে শারমিন আক্তার মনি, আরেকজনের রিপ্লাই দিতেছে। এটার অ্যান্সার হচ্ছে 5। এরপরে বলছে একটি খোলা সেম 5000, ওইটা হচ্ছে জাস্ট ঘনমিটারে গুণ করে ফেললেই হবে। আচ্ছা, এরপরে আসি একটা সিকিউ দেখাই। দেখেন একটা সিকিউ। সো এই সিকিউটার মেইন ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কি, আমি আপনাদেরকে সিলেট বোর্ড ক আর খ করাই দিব। গ নাম্বারটা হচ্ছে একটা হোমওয়ার্ক না দিলে জমে না। গ নাম্বারটা হচ্ছে হোম ওয়ার্ক থাকবে। গ নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে আজকে এই যে ক্লাসটা বুঝতেছি, ক্লাসটা করতেছি, তারা বুঝতেছি কিনা এটা একটু বলেন তো, যে ভাই আমাদের ম্যাথগুলো কি ইম্পর্টেন্ট, বা আপনাদের কাছে যে ক্লাসগুলো আমরা নিচ্ছি বৃত্তি পরীক্ষার, এই ক্লাসগুলো কি আপনাদের জন্য উপকার হচ্ছে কিনা, বা শেষ মুহূর্তে একটা প্রিপারেশন রিভিশন টাইপের হচ্ছে কিনা বলেন তো।
দেখি। হ্যাঁ, আমরা তো সিকিউ করলে পরের অধ্যায়ে চলে যাব। বলেন। ইয়েস স্যার। কি স্যার? ইসরাত জাহান তয়া, বলো। এই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বা আপনারা আমার আজকে যে ম্যাথ ক্লাসগুলো করতেছেন, আমরা ক্লাসগুলো কি সবাই ক্লিয়ারলি বুঝতেছি? হ্যাঁ, অনেক হেল্পফুল, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া এটা আমাদের স্কলারশিপ ক্লাসের এক্সামে নিয়ে নিছে সেরা। দেখছেন, আমি বলতে পারবো তো তার মানে যে কোশ্চেন কিভাবে আসতে পারে। বুঝতেছি, ইয়েস ভাইয়া, বুঝতেছি। ওকে, সো বাকি সাবজেক্টগুলো কেমন ক্লাস হচ্ছে? বাংলা বলেন, ইংলিশ বলেন, বিজিএস বলেন, সো ওই ক্লাসগুলো কেমন হচ্ছে বলেন। বিজ্ঞান আছে ক্লাসে, মেকা গুড প্রিপারেশন, সেরা। জান্নাতুল ফেরদৌস, ইয়াস। পাখি খাতুন, বুঝতেছি। তারপরে সাইমা আজাদ, হাফসা, জাবির। এই যে আমাদের জাবির হচ্ছে ওর স্কুলে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? জাবির হচ্ছে ওর স্কুলে ফার্স্ট হয়েছে, অলরেডি আমরা ওর রেজাল্টটা পেয়ে গেছি হাতে, ঠিক আছে? অনেক হেল্পফুল আমাদের জন্য, গুড। আসমা আক্তার বলতেছে গুড। ঠিক আছে, ডান। প্রায় 330 জনের মতো ক্লাস করতেছে, সো 330 জনের মধ্যে বাকি যারা বলতেছে ওকে। তো চলেন আমরা হচ্ছে, আমাকে ফার্স্টে কোয়েশ্চেন বলছে যে পথের বিস্তারকে ইঞ্চিতে প্রকাশ করতে। এখন পথের বিস্তার কি কি দেওয়া আছে বলেন তো। এখন এক ঘন, এখানে আমার কি দেওয়া আছে? পথের বিস্তার কোথায় কিদার হ্যাঁ, বর্গ মিটার হচ্ছে এত টাকা হিসাবে, 8.5 টাকা হিসাবে, লাগাতে এত টাকা ঘাস, আবার 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এটা খুবই ইজি, ইজি ওয়ে। এখানে কি বলছে? পথের। তাহলে ক, বিস্তারকে ইঞ্চিতে প্রকাশ করো। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্যের প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গমিটার 8.50 টাকা হিসাবে ওই পার্কে ঘাস লাগাতে এত টাকা খরচ হয়। সো 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রে চারদিকে 2 মিটার বিস্তৃত একটা পথ আছে, ঠিক আছে? 2 মিটার বিস্তৃত একটা পথ আছে, তার মানে আমার হচ্ছে কত? পথ কতটুকু? 2 মিটার। কিসে প্রকাশ করতে বলছে? ইঞ্চিতে। তাহলে 1 মিটার ইকুয়াল টু কত ইঞ্চি? 1 মিটার ইকুয়াল টু কত ইঞ্চি, এইটা খুঁজে বের করেন মুস্তাফিজ। দেখেন না, একটা প্রশ্ন ছিল, মুস্তাফিজের একটা প্রশ্ন ছিল, সেটা বলো। বলেন 1 মিটার ইকুয়াল টু কত ইঞ্চি? ভাইয়া আমি ক্যালকুলেটরটা কোনটা ব্যবহার করবেন সেটা নোটিশটা পড়া লাগবে, নোটিশটা পড়ে আমি আপনাকে জানাই দিব, প্যারা খায়েন না, ঠিক আছে? এটা জানার দায়িত্ব আমার, আপাতত প্র্যাকটিস করতে থাকেন। 1 মিটার কিন্তু বলছি, 1 মিটার ইকুয়াল টু কত ইঞ্চি? দেখেন একটু আগে আমরা এমসিকিউ করছিলাম না, ওখানে কি লেখা ছিল? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার ভাইয়া। এই যে আপনাদের যে তখন ছিল সেন্টিমিটারে, বোকা। এখানে কিন্তু সেন্টিমিটার না, এখানে বলছে মিটার। 1 মিটার আমি জানি হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার রে বাবা। তাহলে এটা ইঞ্চিতে চাইছে হচ্ছে মিটারে, যেটা হচ্ছে কত হবে? 39.37 মিটার, অর্থাৎ 39.37 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। রেজাল্টগুলো হচ্ছে তোমরা ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে পাবলিশ করবা, ঠিক আছে? রেজাল্টগুলো পাবলিশ করে হচ্ছে ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে, ঠিক আছে? ওকে, সো 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 39.37 ইঞ্চি। তাহলে 2 মিটার বলছে, কোয়েশ্চেন আমার কি বলছে? 2 মিটার। তাহলে 2 মিটার ইকুয়াল টু কি? 2 ইন্টু 39.37, 2 ইন্টু 39.37 কত হচ্ছে? 78.74 ইঞ্চি। 78.74 ইঞ্চি অ্যান্সার, শেষ। ক নাম্বার ডান। বুঝছি সবাই?
এই সবাই বুঝছি, নোট ডান, নোট করতেছি সবাই, নোট করতেছি সবাই, নোট ডান। ইয়েস, আমার ক্লাস 7-এ রোল 1 ছিল, 8-এ 14। বাহ, খুবই অবনতি হয়েছে, পড়াশোনা গাছে উঠে গেছে। সর্বোচ্চ 1 থেকে মানুষ 3-এ যায়, 4-এ যায়, 10-এর মধ্যেও থাকে, ঠিক আছে, কিন্তু এত দূরে যায় কিভাবে? ওকে, ডান হয়েছে। তাহলে এরপরে বলছে আমাকে খ নাম্বার, আয়তকার পার্কটির দৈর্ঘ্য নির্ণয় করতে। আচ্ছা, এখন যদি দৈর্ঘ্য নির্ণয় করতে যাই, তাহলে প্রস্থ ইকুয়াল টু ধরি প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার। এখন আমাকে বলছে যে পার্কের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে কত গুণ, প্রস্থ যেটা আছে তার 1.5 গুণ, প্রস্থের কত গুণ, 1.5 গুণ। তো সো দৈর্ঘ্য ইকুয়াল টু কি, 1.5 গুণ মানে 1.5 এক্স মিটার, বা অনেকে হচ্ছে 3/2 এক্স মিটারও লিখতে পারেন, সমস্যা নেই, একই কথা, একই কথা। আচ্ছা, সো এইটা 1.5 গুণ। এখন প্রতি বর্গ মিটার এখন এত টাকা খরচ লাগে, কত টাকা খরচ লাগতেছে, এত টাকা। তাহলে প্রতি বর্গ মিটার হচ্ছে এইটা, তাহলে আমার 81,600 ডিভাইডেড বাই 8.5, তাহলে 81,600 টাকা, 600 ভাগ 8.50, 8.50 মানে হচ্ছে 9,600 বর্গ মিটার। তার মানে টোটাল দৈর্ঘ্য কত, 9,600 বর্গ মিটার। তাহলে যদি 9,600 বর্গ মিটার হয়, এখন আমি কি জানি, তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ, সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল পাইলাম হচ্ছে আমার 9,600, দৈর্ঘ্য হচ্ছে আমার 1.5x ইন্টু এক্স, তাই না? সো 9,600 ডিভাইডেড বাই 1.5, 19,000 হচ্ছে কত, 200। তাহলে 19,200 হলে অ্যান্সার এইটা। নয় হাজার 600 টু 1.5, অ্যান্সার 120। আচ্ছা, এখানে হচ্ছে 1.5 এক্স স্কোয়ার, তাহলে 9,600 ভাগ হচ্ছে 1.5, বা 9,600 ভাগ কত আসে অ্যান্সার? আপনাদের কত আসতেছে অ্যান্সার? 1.5, 3/2, 1.5, ঠিকই তো আছে। তাহলে এখানে হচ্ছে 9,600 বাংলা লিখে ফেলছে। আচ্ছা, এটা 1.5ই লিখি, 1.5, 9,600 ভাগ 1.5 আসে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6,400। তাহলে অ্যান্সার 80, এক্স ইকুয়াল টু 80। কী চাইছে আমার, পার্কটির দৈর্ঘ্য, তাহলে 80 কি হবে, মিটার। দেখেন তো ঠিক আছে কিনা, 80 মিটার আসছে কিনা। 120 কিভাবে আসে? হে, আমার ক্যালকুলেটারে ফার্স্ট আমাকে 120 দিছিল, পরে আমার কনফিউশন হয়েছে যে 120 হবে না, 80 মিটার হবে। দেখেন এখানে আমার কি, 9,600 ভাগ হচ্ছে কত, 1.5, থাকে হচ্ছে কত, থাকে হচ্ছে 6,400। এই পাশে স্কোয়ার আছে, ওই পাশে কি হয়ে যাবে, রুট। তাহলে রুট 6,400 কত হয়, 80। রুট 6,400 কত, 80 হয়। দেখেন ভালো করে, আমিও এইভাবেই বোকা বনে যেতে চাইছিলাম, কিন্তু যাই নাই। দেখেন দেখেন, বলেন বলেন, কত অ্যান্সার আসছে?
চলেন এরপরেরটা হচ্ছে তার মানে আপনাদের কাজ, এরপরে হচ্ছে আপনাদের কাজ হোমওয়ার্ক। সো বীজগণিতিক রাশি বলেন, বীজগণিতিক রাশিতে কার কার প্রবলেম আছে? আমরা ক্লাসের শুরুতে একটু আমাকে বলেন যে বীজগণিতিক রাশিতে কার কার প্রবলেম আছে। আচ্ছা এখানে হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু কি বের করছি, এক্স ইকুয়াল টু বের করছি হচ্ছে, আমি ভাবছি যে আপনারা আমাকে ওইটার অ্যান্সার দিয়েছেন যে কি বলে এক্স ইকুয়াল টু হচ্ছে 80 মিটার, তাহলে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে 1.5 ইন্টু 80, তখন কত হবে? আমি ভাবছি আপনারা ডিরেক্ট অ্যান্সার দিতেছেন। দৈর্ঘ্য হচ্ছে 1.5 ইন্টু 80, তাহলে কত হয়? 120 মিটার। ঠিক আছে, আমি ভাবছিলাম আপনারা 80 জায়গায় আমাকে 120 বলতেছেন। ওকে ডান। আচ্ছা বীজগণিতিক রাশিতে হচ্ছে কার কার প্রবলেম আছে বলেন, বীজগণিতিক রাশিতে কার কার প্রবলেম আছে? বৃত্তি পরীক্ষা দিতে যাবেন, এখন বলেন যে বৃত্তি পরীক্ষার আগে কার কার প্রবলেম আছে আমাকে বলেন। ক্লাসে আসেন হচ্ছে 333 জন, মানে গ্রুপে, ইউটিউবে আছে প্রায় 200 জন, সো 500 জন ক্লাস করতেছেন, তার মধ্যে কার কার প্রবলেম আছে। এখন যদি বলেন যে বৃত্তি পরীক্ষা হচ্ছে ভাই আর 13 দিন পরে, এখন যদি এসব বলেন যে ভাই আমার প্রবলেম, ঠিক আছে ভাই আমার প্রবলেম, তাহলে কি করা উচিত বলেন? যদি কেউ বীজগণিতিক রাশির স্কয়ার, বর্গের সূত্র আর কিউবের সূত্র জানে, আমার মনে হয় না কারো প্রবলেম থাকার কথা, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো চলেন আমরা একটু দ্রুত চেষ্টা করি 9:30টার মধ্যে যাতে আমরা র্যাপ আপ করতে পারি। সো হাতে আছে টাইম 45 মিনিট, আমরা ইনশাল্লাহ সলভ করব। সো এমসিকিউ এমনভাবে সলভ করব যেটা হচ্ছে শর্ট কোশ্চেনও হয়ে যাবে, সিকিউ হয়ে যাবে, এমসিকিউ হয়ে যাবে, ঠিক আছে? রেডি? রেডি কিনা সবাই? আর ইউ রেডি? সবাই রেডি? আমার আছে স্যার, রুহানের হচ্ছে আছে। সো 315 জন হয়ে গেল কেন? ক্লাসে 42 জন ছিল। ওকে, এখন দেখেন আমাকে বলছে এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে হচ্ছে কি এম স্কয়ার প্লাস মাইনাস 6m মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, যেখান থেকে হচ্ছে আমার m² প্লাস 1/m² মান বের করতে হবে, 1/m² মান বের করতে হবে। সো দেখেন m² মাইনাস 1 ইকুয়াল টু আমি লিখতে পারি 6m, উভয় পক্ষকে যদি আমি m দ্বারা ভাগ করি, m² ডিভাইডেড বাই m দ্বারা ভাগ করলে 6m, তাইলে কি হয়? এই m চলে যায়, এখানে থাকে কি m² ডিভাইডেড বাই m 1/m ইকুয়াল টু 6, তো এটা কাটা m মাইনাস 1/m ইকুয়াল টু কত? 6, তাহলে আমি m মাইনাস 1/m ইকুয়াল টু কত পাইলাম? 6 পাইলাম। বুঝতে পারছি? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত এখানে কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে আমাকে বলতে পারেন। এর পরের করণীয়টা খুবই ইজিয়েস্ট ওয়ে। তাহলে আমি পাইলাম কি m মাইনাস 1/m হোল স্কোয়ার 6², উভয় পক্ষকে বর্গ করলাম, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b²। তাহলে আমি যদি বসাই a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b ইন্টু প্লাস 1/m² ইকুয়াল টু 36, এটা কাটাকাটি চলে যায়, m² প্লাস 1/m² ইকুয়াল টু 38 অ্যান্সার। দেখেন এবার আপনার অ্যান্সার কি বলছেন? সবাই সি বলছে, আমি দেখছি সবাই সি বলছে, সো সবারই ভুল হয়েছে। এই যে এখানে একটা -2 ছিল, এই -2টাকে ওই পাশে নিয়ে যান না, ওই পাশে যোগ হবে না? -2 যে এই পাশে ছিল, ওই পাশে গেলে কি যোগ হবে না বলেন? সো এখন দেখেন আপনাদের কোথায় কোথায় ডাউট আছে সেটাও আমি জানি, আপনাদের কোথায় কোথায় যে ডাউট আছে সেটাও আমি জানি। ডাউট আছে হচ্ছে এই লাইনটায়, আর কোনো লাইনে ডাউট হওয়ার কথা না। এইটাকে কি করছি দেখেন, উভয় পক্ষকে m দ্বারা ভাগ করছি, এখানে লেখা থাকবে কি উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে
এম দ্বারা ভাগ করে, বুঝছি? ডান? নোট ডান হলে বলবো যে ভাইয়া ডান, নোট ডান হলে বলবো যে ভাইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডান হলে বলবো যে ভাইয়া নোট ডান। নোট ডান হলে বলবো যে ভাইয়া নোট ডান। ডান, সেরা। এরপরে দেখেন, এটা এর বর্গ কোনটা হবে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা একদম ডিরেক্ট সূত্র, এটা একদম ডিরেক্ট সূত্র। দেখেন এখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে মাইনাস এ মাইনাস বি এর বর্গ কোনটি, মাইনাস এ মাইনাস বি। সো কেউ কনফিউজড হয়েন না, এটাকে চাইলে আপনি এভাবে লিখতে পারেন মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? জাস্ট এখন এখানে দেখেন এই যে এ স্কোয়ার, এখানে আমার এ স্কোয়ার না, মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন কি হয়, স্কোয়ার এখানে কি হয়ে যায়, এ স্কোয়ার, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, অ্যান্সার। বুঝছি? বুঝছি না বুঝি নাই, দুইয়ের হচ্ছে সবাই বলতেছে সি, দুইয়ের হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন বলতেছে হচ্ছে কি সি। রেজওয়ানাল সাব্বির, ফাহিম চৌধুরী, জেসমিন আক্তার, ওকে, অনেকেই হচ্ছে গার্জিয়ান আইডি দিয়ে জয়েন করে, ওই নামগুলোই আমাদের উচ্চারণ করা লাগে, কিচ্ছু করার নাই, বা ওই নামগুলোই বলা লাগে। নিপা, প্রাপ্তি, লাকি আক্তার, ম্যাক্সিমাম হচ্ছে আসলে দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে আপনাদের গার্ডিয়ানের আইডি। সো আপনারা ক্লাস করতে আসছেন। ডান। হ্যাঁ ভাই, এই যে দেখো চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে, ওই বোর্ডে তাহলে ওই সময় নিশ্চয়ই সহজ প্রশ্ন করছে। এইটাও কি আমার দোষ সহজ প্রশ্ন করছে বলেন? এটা কি আমার দোষ যে ওরা কেন সহজ প্রশ্ন করতে গেল বলেন? নাকি আমি বলে দিছি ভাইয়া একটু সহজ প্রশ্ন কইরা হচ্ছে। এরপরে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12 হলে 2x মাইনাস হোল স্কোয়ার। এখন আমি এক্স মাইনাস হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, জাস্ট এটা জানলেই প্রবলেম সলভড। মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে আমার সূত্র। বললাম না, আপনি বর্গের এবং হচ্ছে যদি ঘনের সূত্র জানেন আপনার জন্য এই চ্যাপ্টার ইজিয়েস্ট ওয়ে টু পাস। ঠিক আছে, যে আপনি এটা দিয়ে পাস করতে পারবেন, বুঝতে পারছি? সো টু তো রয়েই গেল, এখন কি আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই। তাহলে 4 ইন্টু এক্স ওয়াই হইলে এখন দেখেন 2 ইন্টু 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 12। সো অ্যান্সার কি বলেন? অ্যান্সার কত হবে বলেন? দেখেন আমি পুরোটা যতটুকু দরকার সলভ করে দিছি, বাকি ক্যালকুলেশন আপনার। এই ক্যালকুলেশনটা তো অন্তত পক্ষে প্র্যাকটিস করতে হবে। সো এমসিকিউ যদি আপনাদের জন্য 30 মিনিট সময় থাকে, 30 মিনিট সময় থাকে, বাসায় এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে 25 মিনিটের মধ্যে শেষ করতে পারেন। 25 মিনিট সময় ধরে প্র্যাকটিস করবেন, 25 মিনিট সময় ধরে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে গিয়ে আপনি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টে আসতে পারবেন, না হলে কিন্তু ভাই পারবেন না। ঠিক আছে, না হলে কিন্তু পারবেন না। সো ক্লাসে মনে হচ্ছে জনসংখ্যা কমে যাচ্ছে, আপনারা হচ্ছে একটু ফ্রেন্ডদেরকে আমার মনে হয় আবার একটু নিয়ে আসা উচিত।
ক্লাসে হচ্ছে 344 জন, বাহ, তাও 400 জন হলে ভালোই তো। চারশো হইলে মন্দ হইতো না। ওকে, ডান। বি, তাহলে এটার অ্যান্সার কত? 2। বাকিটা সলভ করে দেখবেন। বিএফ শাইন কলেজ, ঢাকা। সেম জিনিস, এ স্কোয়ার শর্ট কোয়েশ্চেন। দেখেন আমি এমসিকিউ কিন্তু একটু আগেও এই টাইপের এমসিকিউগুলো আমরা বেশি বেশি সলভ করছি। এই টাইপের এমসিকিউ আমরা সলভ করছি। বলছে কি, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4a, উভয় পক্ষকে a দ্বারা ভাগ করি। তাহলে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a, 4a ডিভাইডেড বাই a, এটা কাটা। সো এটা কাটা চলে যায়, a থাকে। তাহলে a প্লাস 1 বাই a। ভাই এটা নিচে আবার a আছে, আবার বুঝলেন না ভাই, থাক, পরে বলবো যে ভাই ভুল করাইছি। দাঁড়ান, না না, এটা বলা যাবে না। a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4। সুতরাং এটা কাটা, a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4। তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু যদি আমি 4 পাই, এখন আমার কি বলছে? এখন আমার বলছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে বের করতে। এখন আমাকে কি বলছে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে বের করতে। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলেন? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলেন? একটু আগে না করলাম, এই যে এখানে না লিখলাম, এইটা একটা আছে, এটা দিয়ে সলভ করতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি। তো দেখেন, টুইং টুইং। তাহলে এখানে আমি পাইলাম কত? 4 স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু হোয়াট? 4 স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু হোয়াট? ডান। বুঝছি না বুঝি নাই? বুঝতে পেরেছি না বুঝতে পারি নাই বলেন? ডান, বুঝেছি। ডান 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 ডান, সবাই বুঝছি। দেখেন এমসিকিউ গুলো কত বড় বড়, বা এইটা কিন্তু এমসিকিউ তো দিতে পারতো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাইটা। সেম MCQ 4 বলছে কি x মাইনাস ওয়াই, এটা আপনারা করবেন। দেখি এটা আপনারা সলভ করেন, পারেন কিনা। এটা আপনারা সলভ করেন, দেখি পারেন কিনা। এটা আপনারা সলভ করেন, দেখি পারেন কিনা। আচ্ছা, এবার আসি হচ্ছে প্লাসের সূত্রে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে 6 স্কোয়ার প্লাস 4 ইন্টু 5, 36 প্লাস হচ্ছে 20, কত হয়? 56। শেষ। ন্যানো কয় সেকেন্ড, বেশিক্ষণ লাগে না। ডি, অ্যান্সার হচ্ছে ডি। এরপরে মাইনাস ওই যে সেম এক্স প্লাস এমসিকিউ হচ্ছে 5। তাহলে আমার কাছে কি দেওয়া আছে? এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার হবে কি? এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। সো এটা কাটাকাটি চলে যায়, এটা কাটাকাটি চলে যায়। 5 হোল স্কোয়ার মাইনাস 4, 25 মাইনাস 4 ইকুয়াল টু 21। সো এখানে আমার আছে কি? এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার। সো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু √21। এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো না বা অ্যান্সার করতে পারবো না এমন কে আসি যে ভাই এটা আসলে আমার পারবোই না, এমন কে আসি বলেন? এমন কেউ কি আসি যে এটা আসলে পারবো না? নোট ডান হইলে বইলেন।
নোট ডান হইলে বইলেন যে ভাইয়া নোট ডান। ঠিক আছে, নোট ডান হইলে বইলেন যে ভাইয়া নোট ডান। নোট ডান হইলেও কিন্তু বললেন যে ভাইয়া নোট ডান। 5-এর ডি পারবো ভাইয়া, বুঝি নাই। বলেন কোথায় কোন লাইনে বুঝেন না আমাকে বলেন, আমি বুঝাই দেই। এই সবাই বুঝছি, সবাই বুঝছি না বুঝি নাই, আমি পারবো না, বলেন কোথায় পারবেন না বলে দিই ভাই। এই টাইপের একটা ম্যাথ আসবে, 100% শিওর থাকেন। এই যে 4ab সূত্র দিয়ে একটা আসবেই। বলেন কে কে পারবেন না, তাদের আরেকবার বুঝাই দেই। আর যদি না বুঝানো লাগে, তাহলে যদি সামনের দিকে আগাতে হয়, তাহলে লিখবেন ডান। তাহলে কি লিখবেন? তাহলে লিখবেন হচ্ছে ডান ভাইয়া। ডান ডানা ডান ডান, ডান ডানা ডান ডান, ডান ডানা ডান ডান। পারবো ইনশাল্লাহ নাজমা আক্তার। এই যে এটা প্লাসই দিছি, এটা প্লাসই দিছি, এটা মাইনাস। হ্যাঁ ভাই এটা প্লাস হবে, এটা প্লাসই দিছি, এটা তো আমি প্লাসই দিছি। ওই যে একটু একদম ছোট করে এখানে ছিল। আবার বুঝান লামিয়া ইসলাম, আরেকবার বুঝাইতে নুসরাত জাহান সামিয়া। ভাইয়া এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করেন। এই যে এই সূত্রটাই ইমপ্লিমেন্ট করা হয়েছে, এই সূত্রটাকে এই লাইনে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ঠিক আছে বুঝছি, ডান, ওকে ডান। এরপর দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 1 হলে এক্স প্লাস 1/x এর মান কত? এক্স প্লাস 1/x এর মান কত? মাইনাস দিলাম কেন? ও আচ্ছা, এইখানে মাইনাস দিছি। হায় রে হতবাগা আমি। +4 25, মানে প্রতিদিন একটু এদিক সেদিক না করলে মনে হয় জমবে না। 29 হবে ডি। বাহ সেইরা। আচ্ছা তাহলে এরকম একটু একটু হয়। এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 1, এক্স প্লাস 1/x। এটা যদি সলভ করি, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখন আমি যদি এইটাকে এ ধরি, কি হবে? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস হচ্ছে 1/x স্কোয়ার। কি লাভ হইল? আমরা এই সূত্র ইউজ না করে চলেন আমরা আরেকটা চমলক্ষ সূত্র ইউজ করব। এই সূত্র নহে, মাথা আওলা যেতেছে রে, সহজ জিনিসে বেশি সহজ হয়ে গেছে। এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 1, হ্যাঁ? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র বসবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো আমার কাছে চাইছে কি? এ মাইনাস বি না এ প্লাস বি? প্লাস বি হোল স্কোয়ার হবে, মাইনাস দিলাম কেন? এ প্লাস চাইছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা না? সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যদি এটা হয় দেখি মিলে কি না। যদি এটা হয় তাহলে আমার কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি ইকুয়াল টু 1, হ্যাঁ? তাহলে এখন এটা যায় হচ্ছে এদিকে কাটাকাটি, তাহলে কাটাকাটি হইলে এক্স স্কোয়ার এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু,
আচ্ছা এখানে কি মাইনাস কোথায় জানি হবে, এটা সূত্রটা একটু দেখবা, দাঁড়ান একটু সূত্রটা দেখবা যে এইখানে মাইনাস তা এটাতে মাইনাস, এটা মাইনাস তা এটা মাইনাস, এইটা মাইনাস হবে না, এরকম হবে না সূত্রটা, সূত্রটা হবে এইটা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এইটা হওয়ার কথা না, মানে কোনো একটা জায়গায় মাইনাস মিস করতেছি, অন্য সূত্র হবে, মাইনাস টু এ বি হবে না এখানে, হ্যাঁ সাবাস। তাহলে যদি মাইনাসের সূত্র বসাই তাহলে কি হবে, চিন্তা করো, এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভুল করতেছি আমি, সেই ঠিক আছে। তাহলে এটা যদি বসায় দেখি কি হয়, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান, সো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা কাটা, ইকুয়াল টু টু প্লাস ওয়ান থ্রি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি, এখন মিলছে রুট থ্রি। ওহ অনেক কষ্ট হয়েছে, এই সূত্র মাথা থেকে আউট হয়ে গেছে যে প্লাস হবে না মাইনাস হবে। ডান, এটা গেল এমসিকিউ, হচ্ছে 6 গেল। এরপরে দেখো এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119, এটা দেওয়া আছে। আমাকে এইখান থেকে কিসে নিয়ে আসতে হবে, এই টাইপে নিয়ে আসতে হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারে নিয়ে আসতে হবে। এই যে এখন একটু মানে বড় বড় ম্যাথগুলো আসতেছে যে এটা কিভাবে নিয়ে আসবো, তো আমি এটাকে যদি একটু এভাবে লিখি তাহলে কি হবে, এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 119। সো এখন হয়ে গেল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস হচ্ছে কিসের, পি স্কোয়ারের সূত্র, অর্থাৎ মাত্র যেটা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্র বসাবো। তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি, টু ইন্টু এবি যদি হয় তাহলে এটা কাটা, ইকুয়াল টু 119 থাকে, এই পাশে চলে গেলে হয়ে যায় এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 121, 121, তাহলে রুট ওভার 121 করলে মনে হয় একটা মান আসার কথা, রুট ওভার 1 11, তাহলে এটার মান আসে কত, 11, এটার অ্যান্সার কত, 11 এ। দেখেন এটা শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এস কিউ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো স্টার দিয়ে রাখেন, 7 8 9 10, 10 স্টার দিয়ে রাখেন, এই টাইপের একটা আপনাদের আসতে পারে, বুঝছি সবাই, এই টাইপের একটা আপনাদের আসতে পারে, ঠিক আছে, বুঝছি। সাতের এ, হ্যাঁ সাতের এ, ডান, সবাই বুঝতে পারছি। তাহলে আমাদের সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা ইউজ করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কোনটা ইউজ করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা ইউজ করব, বাকি যেগুলো আছে সেগুলো মাথাতে ফালায় দেন আমার মতো, ঠিক আছে, মাথা থেকে ফালায় দেন। এরপরে 11, এটার অ্যান্সার আসছে 11। এবার দেখেন এবি, বিসিএসই কলেজ, এটা ঢাকা, এই যে 1 নম্বরে আমার এবি এর সূত্র জানি কি, আমরা জানি, উই নো, আমরা জানি এবি ইকুয়াল টু কি, এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার, তাই না, এবি এর সূত্র এটা না, বলেন এবি এর সূত্র এটা কি না, এবি এর সূত্র এটা না। সো এটা যদি হয় তাহলে এখানে কি কি দেওয়া আছে, এ বি ইকুয়াল টু হচ্ছে 9, এইটা তাহলে হচ্ছে 9 ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই টু তার উপর হোল স্কোয়ার। সো আলটিমেটলি এখানে কত আসতেছে, আলটিমেটলি এখানে আসতেছে হচ্ছে, ক্যালকুলেটারে করে ফেলি, 9 9 81, 81 ডিভাইডেড বাই টু মাইনাস 25 ডিভাইডেড বাই টু, তো 2 81 মাইনাস 25, তাহলে 81 মাইনাস 25 56 ডিভাইডেড বাই টু ইকুয়াল টু হচ্ছে 28 মনে হয়, 56, ও এইখানে তো আমার 4 হবে না, 4 4 4
4 4 4 56 ডিভাইডেড বাই 4 14 হবে। ওই যে এই স্কোয়ারটা পড়বে, এটার উপরে এই স্কোয়ারটা পড়বে। সো অ্যান্সার হবে 14। অ্যান্সার হবে কত? 14। ঠিক আছে, ঘুমিয়ে ধরছে মনে হচ্ছে, খালি সব জাপসা জাপসা দেখতেছি। আচ্ছা, সো এটা হবে 14। এরপরে আসি ময়মনসিংহ জিলা স্কুল, ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেন শাহী, আরও কত ভুগিচুগি কলেজ আছে। মাকে বলছে কি কোশ্চেন 4 -3y² = 1 - y⁴। তাহলে y⁴। এখন দেখেন এটাকে একটা ক্যারিশমা করতে হবে। কারিশমাটা কি? ইজি। y⁴ কে ওমা কারিশমা করতে দিয়ে আমারই কারিশমা করতে দিতেছে, কারিশমা করতে গিয়ে দিয়ে আমারে কারিশমা করতেছে। আচ্ছা, সো এখানে হচ্ছে এই পাশে নিয়ে আসলে y⁴ -1 3y²। 3y², উভয় পক্ষকে আমি y² দিয়ে ভাগ করি। y² দিয়ে যদি ভাগ করি y², এটা কাটা y² -1/y² = 3 পাইলাম। তাহলে আমার কাছে চাইছে কি y⁴। উভয় পক্ষকে আমি কি করতে পারি? বর্গ করতে পারি। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র মানে কি? a স্কোয়ার। a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার -2 * a * b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 9। সো এটা চলে যায় 7। তার মানে y⁴ 7 না 9, তো এটা তো মাইনাস ছিল, তাহলে হচ্ছে y⁴ প্লাস 1/y⁴, 9 প্লাস 2 = 11। এই যে এটার অ্যান্সার 11। অ্যান্সার দেখেন ইজি। ঠিক আছে, 11 হবে। ডান। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 11। হ্যাঁ 11 হবে। ডান। 300 জন আছে ক্লাসে, ওকে 300 জন থাকলেই হবে 11। এরপরে দেখেন এমসিকিউ 8, 3x + 8y। এখন থেকে আর শর্ট কোয়েশ্চেন নাই, আর এমসিকিউ অল্প কয়েকটা, 3-4টা এমসিকিউ আছে। আমরা প্রায় হচ্ছে শেষের দিকে, ক্লাসের শেষের দিকে, সো চিল। দেখেন 3x + 2y = 8, 3x - 2y = 4। ঠিক আছে, সো এখানে আমার কি থাকে বলেন? এখানে যদি আমি এটা কাটা, তার মানে হচ্ছে 6x = হচ্ছে কত? 8 আর 4 12, x = হচ্ছে 2, x = হচ্ছে 2। এখন এখানে x = 2 বসায় দেই, তার মানে 3x + 2y = 8, 3 × 2 + 2y = 8, 3 দুগুণে কত? 6। ওই পাশে চলে গেলে হচ্ছে 6, ওই পাশে চলে গেলে হচ্ছে কত? 2। তার মানে y = 1, y = 1। তাহলে x এর মান এখন আমার কাছে কি চাইছে? 9x² + 4y²। তাহলে 9 × 2 হোল স্কোয়ার প্লাস 4 × 1, তার মানে 4 নং কত? 36। 4 নং 36 প্লাস হচ্ছে 4 = মনে হয় 40। অ্যান্সার আসছে কত? অ্যান্সার আসে হচ্ছে 40। দেখি 40 আসে কিনা। হ্যাঁ 40। অ্যান্সার হচ্ছে কি 40। সো এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝছি। ডান, বুঝছি সবাই। ডান, দেখেন বুঝছি ভাই। দেখেন এগুলো এই যে যশোর জেএসসি ময়মনসিংহ বোর্ড 2018-তে আসছে। ময়মনসিংহ বোর্ড 2018-তে আসছে। তাহলে এক্স ওয়াই এর মান কত? 2 × 1 = 2। এক্স ওয়াই এর মান হচ্ছে 2। সেম জিনিস দেওয়া আছে, এক্স ওয়াই এর মান হচ্ছে 2। এরপরে হচ্ছে এমসিকিউ 9। এমসিকিউ 9-এ কি বলছে? পি কিউব, এইটা অর্থাৎ পি কিউব - q³ = 45 দেওয়া আছে।
এখন আমার হচ্ছে আর দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু 3, পি কিউ ইকুয়াল টু হোয়াট? তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব, এ কিউব আর বে কিউবের সূত্র। তাহলে এ কিউব আর বে কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস না প্লাস? অবশ্যই প্লাস। প্লাস হবে কি? এখান থেকে আমার বের করতে হবে এ বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমার সূত্রটা কি দাঁড়াইলো? সূত্রটা হচ্ছে এইটা, এ কিউব আর বে কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যে এই সূত্রটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাহলে এখন এটা ইকুয়াল টু 45 দেওয়া আছে, এটা ইকুয়াল টু 3 কিউব দেওয়া আছে প্লাস 3 ইন্টু পি কিউ ইন্টু 3, তার মানে এখানে 9p। সো এটা হয়ে যায় হচ্ছে 27। তাহলে 45 মাইনাস 27 কত হয়? 45 মাইনাস 27 ইকুয়াল টু হচ্ছে 18। 18 হচ্ছে 9 দিয়ে ভাগ করলে 2, তার মানে এখানে হচ্ছে 9 পি কিউ। সুতরাং পি কিউ ইকুয়াল টু 2। সুতরাং পি কিউ ইকুয়াল টু কি হবে? 2। ভাইয়া বৃত্তের অধ্যায় করাবেন না? বৃত্ত তো করানো হয়েছে ভাইয়া, বৃত্ত আর সেট করানো হয়েছে না অলরেডি? তাহলে এটার অ্যান্সার কি হলো? 9 হচ্ছে, সবাই বলতেছে যে বি, 9 বি। বুঝতে পারছি? নাইনের হচ্ছে কত? 9 হচ্ছে বি। হ্যাঁ, 9 হচ্ছে বি। বুঝছি সবাই? ডান? ডান? লাস্ট ওয়ান, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। দেখেন দুইটা বোর্ডে আসছে। সো এক্স প্লাস ওয়ান এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। তার মানে এটা কাটা। তো 2 কিউব মাইনাস 3 ইন্টু 2। সো অ্যান্সার কত হয় বলেন? ডান। অ্যান্সার কত হয় বলেন? এটার অ্যান্সার কত হবে বলেন? সো অ্যান্সার হচ্ছে কত? 2 কিউব। হ্যাঁ, অ্যান্সার কত হবে বলেন? সো স্কয়ার অর্থাৎ বর্গের সূত্র আর ঘনের সূত্র যদি আমরা জানতে পারি, সবগুলো যদি ঠিকঠাক মাথায় থাকে, তাহলে হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। সো এটা বলতেছে সবাই 2 কিউব অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8, 8 মাইনাস 6 অর্থাৎ অ্যান্সার হবে কত? 2। অ্যান্সার হবে কত? 2। সো অ্যান্সার হবে 2। ডান। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য। আচ্ছা, সো আরেকটা নোটিস, সেটা হচ্ছে নেক্সট ক্লাস আমাদের বুধবারে রাত 8টায়, যেখানে আমরা শুধুমাত্র প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। একদম পুরা বইয়ের এমসিকিউ সলভ করব বুধবারে। আর 19 তারিখের ক্লাসে আমরা সিকিউ সলভ করব। সো আজকে এই পর্যন্ত থাকলো আমাদের ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে বুধবারে রাত 8টায় ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।